ইসলামের সুমহান কথা বলতে গেলে উলামায়ে কেরামদেরকে জেলের মধ্যে বন্দী করে রাখা হয়। কি বলেন, ঠিক কি ঠিক না? আপনারা জানেন আমাদের রাহবার, আমাদের প্রিয় ব্যক্তিত্ব উলামায়ে দেওবন্দের সূর্য সন্তান, যিনি সর্বদাই বাতিলের বিরুদ্ধে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে বলিষ্ঠ কণ্ঠবাদী, যিনি লক্ষ কোটি যুবকদের হৃদয়ের স্পন্দন, এশিয়া মহাদেশের সর্বশ্রেষ্ঠ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমাতুল্লাহি আলাইহির সুযোগ্য সাহেবজাদা, সুযোগ্য সন্তান, সময়ের সাহসী যুগ সর্বশ্রেষ্ঠ সন্তান আল্লামা মামুনুল হক সাহেব। নাম শুনেছেন? আল্লামা মামুনুল হক সাহেব, যিনি কখনো বাতিলের সাথে আপোষ করেন নাই, যিনি সর্বদা বাতিলের বিরুদ্ধে, নাস্তিক মুরতাদদের বিরুদ্ধে, তাগুতের বিরুদ্ধে সর্বদাই আল্লাহু আকবরের স্লোগান দিতেন, আল্লাহু আকবরের তাকবীর দিতেন। এই কারণে উনাকে জেলের মধ্যে বন্দী করা রাখা হয়েছে। 3 বছরের অধিক সময় হয়ে গিয়েছে, এখনো মুক্তি দেওয়া হচ্ছে না। তবে ইনশাআল্লাহ 2-1 দিনের মধ্যেই উনি মুক্তি পেয়ে যাবেন। বলেন আলহামদুলিল্লাহ। যত কিছুই করুক, মুসলমানদের জবান থেকে কখনো আল্লাহু আকবরের তাকবীরকে বন্ধ করে রাখা যাবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? মুসলমানদেরকে জেলের মধ্যে বন্দী রাখা সম্ভব, আগুনের মধ্যে ফেলানো সম্ভব, কুপিয়ে হত্যা করা সম্ভব, কিন্তু মুসলমানদের অন্তর থেকে আল্লাহু আকবরের স্লোগান মুছে দেওয়া যাবে না, মুছে দেওয়া যাবে না। কি বলেন, ঠিক কি ঠিক না? আপনারা জানেন এই দেশটা একটা হিন্দু দেশ ছিল। এই দেশের মধ্যে বাবা শাহজালাল মুজাদ্দিদ ইয়ামিনী রহমাতুল্লাহি আলাইহি এসে এই তাকবীর, আল্লাহু আকবরের তাকবীরের আওয়াজ এমন ভাবে বুলন্দ করেছিলেন, তৎক্ষণাৎ রাজা গৌর গোবিন্দ সে তার রাজপ্রাসাদের পিছনের দরজা ভেঙে পালাতে বাধ্য হয়েছিল। কি বলেন, ঠিক কি ঠিক না? ঠিক তো দ্রুপ আমরাও সর্বদাই আল্লাহু আকবরের তাকবীর দিব। রাজি আছি না ইনশাআল্লাহ? তাহলে একবার জোরে বলুন তো আল্লাহু আকবার।